আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শকবিন্দু আমার চ্যানেলটিতে নতুন, যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা সাধারণ ও সংস্থাপন শাখা। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 27 নভেম্বর 2024, 12 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে উক্ত পদগুলোর বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী, পদের সংখ্যা হচ্ছে 35টি। বেতন স্কেল দেওয়া আছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 16। আর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনার ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। লিপি ও কম্পিউটার টাইপিংয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং 2 নম্বরে বলা হয়েছে মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী, পদের সংখ্যা হচ্ছে 6টি। বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ইংরেজি ও বাংলায় কম্পিউটার টাইপিংয়ে কর্মদক্ষতা প্রতি মিনিটে সর্বনিম্ন যথাক্রমে 20 ও 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে। লিপিতে জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার, পদের সংখ্যা হচ্ছে 2টি। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড হচ্ছে 16 এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, বৈধ লাইসেন্সধারী ও 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এবং 4 নম্বর হচ্ছে সুইপার পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা হচ্ছে 5টি। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 20 এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। শর্ত এখানে কিছু নিয়োগ বিজ্ঞপ্তিতে কিছু শর্তাবলী দেওয়া আছে। দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখ 17/12/2024 খ্রিস্টাব্দ। প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং বলা হয়েছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতিতে মাধ্যমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি সুপ্রিম কোর্ট টেলিটক.com বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন। আমার ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলেও আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 2 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 17 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। উক্ত আবেদন আবেদন করার পর আপনারা 72 ঘন্টার মধ্যে যদি আপনারা টেলিটকের প্রিপেইড সিমের মাধ্যমে যদি আপনারা সার্ভিস চার্জ না যদি জমা করেন, তাহলে আপনারা আপনাদের আবেদনপত্র গৃহীত হবে না। এবং যে কথাটা বলা হয়েছে যে আপনারা আবেদন করার পর অ্যাপ্লিকেশন একটা কপি পাবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নাম্বার থাকবে। ওই ইউজার আইডি নাম্বার দিয়ে আপনার হচ্ছে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 2টি SMS এর মাধ্যমে অফিস সহকারী, মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী ও ড্রাইভার পদের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা এবং অনলাইন ফি বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা অফারের যোগ্য এবং সুইপার পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য 100 টাকা এবং অনলাইন ফি 12 টাকা সহ মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে দেখেন দেওয়া আছে বিশেষভাবে উল্লেখ করে যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার পরে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।